হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব চিংড়ি দিয়ে কচু শাকের ঘন্ট। চিংড়ি দিয়ে এই কচু শাকের ঘন্ট খেতে এত বেশি মজার এবং টেস্টি হয় যে সবাই ভীষণ পছন্দ করে খেতে। এই ঘন্ট দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, টেরই পাবেন না। আমি বাসায় যেভাবে কচু শাকের ঘন্ট রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছোট সাইজের চিংড়ি নিয়েছি, যেটাকে কুচো চিংড়ি বলে। তো দেখুন চিংড়িগুলো কত সুন্দর দেখতে। আর চিংড়ি মাছ এখন হয়ে গেছে সোনার হরিণ, সবাই কম বেশি চিংড়ি মাছ পছন্দ করে। আর কচু শাক হলে তো কথাই নাই। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো আজকে আমি কিছু কচু নিয়েছি। অবশ্যই কচুগুলো যাতে গলা না চুলকায় এমন ধরনের নিতে হবে। তো কচু আগেই আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের চিংড়ি, আর পেঁয়াজ, রসুন আর গোটা কয়েকটা কাঁচামরিচ। তো আমি কচুগুলো ধুয়ে পানি ঝরিয়ে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এখন আমি তার উপরে অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণ দিয়ে হাফ কাপের মতন পানি দিব। তারপরে দিচ্ছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। আর চুলাটা অবশ্যই মিডিয়াম লো আঁচে রাখতে হবে। তো কচুগুলো যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। তো এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন তার 4 মিনিট পরে আবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলা দিয়েই এই মোটামুটি ঘেটে নেওয়া যাচ্ছে, যেটা আমরা ডাল ঘুটুনি দিয়ে করে থাকি ওই টাইপের। তো আমি স্প্যাচুলা দিয়ে আর করিনি, ডাল ঘুটুনি দিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। তো চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিব। হালকা একটু পানি আছে, তো তারপরে যখন আমি আবার এটা চিংড়ির সাথে রান্না করব তখন আমি পানিটা একদম শুকিয়ে নিব। তো আমি ওই একই ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেল দিবেন। আর সরিষার তেলে ফ্লেভার যে কোনো ভাজি ভর্তায় অনেক মজার হয়। তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর একটা রসুন আমি পুরোটাই নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা পেঁয়াজ কুচি করে, দিয়ে এখন এগুলো হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা, আর ডালের যে মশলা যেটাকে আমরা পাঁচফোড়ন বলি ওটা অবশ্যই দিবেন, ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে এগুলো একটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়িগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম লো আছে। আর এই পর্যায়ে চুলাটা কোনোভাবে হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে মশলাটা। তো দেখুন চিংড়িগুলো কত সুন্দর লাগতেছে দেখতে। আর আমার মনে হয় চিংড়ি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। যাদের অ্যালার্জি আছে শরীরে তারাও পছন্দ করে, বাট খেতে পারে না। তো আপনারা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। তো আমার চিংড়িগুলো ভাজা শেষ। এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর সাথে ভালোভাবে আমি মিক্সড করে নেব। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। তারপর কচুগুলো রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।